আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য পাল্টে দিতে পারে। তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। চড়াই উতরাই আসবেই। সবকিছু পেরিয়ে গেলে তবে তো জিত আসবে। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরেকে সন্দেহ করে যে সেটা আসল কিনা, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না। কেউ হাত জোড় করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না। কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না। কারোর বাইরের রূপ দেখে তাকে বিচার করো না। বাঁধ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে নিয়ে যায়। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। কাউকে ভালোবাসতে গেলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দরকার, তবেই তুমি কাউকে ভালোবাসতে পারবে। যদি তুমি কাউকে ধোঁকা দিয়ে থাকো, তাহলে এটা ভেবো না যে সে বোকা। শুধু এটাই ভাববে যে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। পৃথিবীতে সবচেয়ে সুখের কি জানো? বাবা মায়ের আদর। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানো? বাবা মায়ের চোখের জল। পৃথিবীতে সবচেয়ে অমূল্য সম্পদ কি জানো? বাবা মায়ের ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে সম্পদশীল কে জানো? যার বাবা মা আছে। এই একটি কাজ করুন, দেখবেন আপনি আপনার লক্ষ্যে সফলতা 100% পাবেনই। আপনি যে কাজটি করুন না কেন, সেটা ভালোবেসে মন থেকে করুন, দেখবেন আপনি সফলতা পাবেনই। কিন্তু যদি জোর করে দায় সারতে করেন, তাহলে কোনো ফল পাবেন না। একটি ধ্রুব সত্য, বিধির বিধান। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। সফলতার 7 সূত্র কি? আমরা আমাদের ঘরের মধ্যেই এর উত্তর খুঁজে পাব। নাম্বার 1, ছাদ বলে লক্ষ্য উঁচু করো। নাম্বার 2, পাখা বলে মাথা ঠান্ডা রাখো। নাম্বার 3, ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান। নাম্বার 4, আয়না বলে কিছু করার আগে ভাবো। নাম্বার 5, জানালা বলে পৃথিবীকে দেখো। নাম্বার 6, ক্যালেন্ডার বলে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করো। নাম্বার 7, দরজা বলে নিজের লক্ষ্য ছুঁতে হলে কসরত করতে হবে। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। একটা সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। পিতামাতার আশীর্বাদ ছাড়া সুখী হওয়া যায় না। যে কোনো বয়সেই পিতামাতাকে কখনোই অবহেলা করবেন না। অশিক্ষিত হোক কিংবা দরিদ্র, সবসময় তাদের শ্রদ্ধা করবেন। পিতামাতাকে অবহেলা করে কাউকে জীবনে সুখী হতে দেখা যায় না। সৃষ্টিকর্তা বারবার পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালনের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষ একা থাকতে পারে, কিন্তু ভালো থাকতে পারে না। সত্যি বলতে প্রতিটা মানুষের একটা নিজের মানুষ দরকার হয়, যার মাঝে কোনো দেওয়াল থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয়। ভালো থাকার জন্য হলেও এমন একজন ব্যক্তিগত মানুষ সবার প্রয়োজন হয়। প্রয়োজনের থেকে যদি বেশি কাউকে ভালোবাসো, সেই মানুষটা তো তোমায় তখন অবহেলা করবেই, তাই না? ভালোবাসার মানে এটা নয় যে তাকে ছুঁয়ে দেখা। ভালোবাসার মানে দেখাশোনা কিংবা বলে হয় না। তবে প্রেমের আসল মানে কি? ভালোবাসা মানে তোমার মনে সেই মানুষটা আর তার মনে শুধু তুমি। এটাকেই ভালোবাসা বলে। এ জগতে মানুষ বাইরের জিনিসগুলো ভালোবাসা নাম দেয়। এটাকে ভালোবাসার নাম দিও না। ভালোবাসাকে ভালোবাসাই থাকতে দাও।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।